Hi friends, good afternoon everyone. Welcome back to my channel Fusion of Love থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে দুপুরবেলা থেকে একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আমার কোথা থেকে ব্লগটা শুরু করছি সেটা তোমরা বুঝতেই পারছো, আর রেডি হওয়া দেখেও বুঝতে পারছো, কারণ আমি এখানে একদিনের প্ল্যান নিয়ে আসি, সেটা 2-3 দিন হয়ে যায়। তাই এরপরের থেকে ডিসাইড করেছি আমি একটা ড্রেস নিয়ে আসবো না। তা দেখো এভরিডে একই ড্রেস পরে ভিডিও করতে হয়, তোমরা ভাবো হয়তো একই দিনের ভিডিও, তো না। আজকে এখন এখান থেকে যাচ্ছি বাড়ি। আমাকে ডিরেক্ট এখান থেকে যেতে হবে চাকদায়। মেজমার একটা দোকানে যাবে, কিছু জিনিস মেজমার কেনার আছে। আর আমি চাকদায় একটা শাড়ির দোকানে যাই, সেখান থেকে কিছু নর্মাল শাড়ি আর কিছু বেডশিট কেনার আছে। তো কারণ ওখানে প্রাইসটা রিজনেবল, আর কটন শাড়ি আমার শ্যুটের জন্য কিছু শাড়ি কিনতে হবে, সেগুলো ওইখানে ঠিকঠাক প্রাইসটা ঠিকঠাক। তো দ্যাটস ওয়াই ওখান থেকেই কেনা আর কি কিনবো ডিসাইড করেছি। তো এখন অলরেডি যেই ট্রেনটা ধরবো ঠিক করেছিলাম গ্যালোপিন, ওটা ক্রস 4:37 ছিল, ওটা ক্রস, ওটা পাবো না। 5:09 একটা ট্রেন আছে, ওটা কি ট্রেন, কৃষ্ণনগর না রানাঘাট, শান্তিপুর, ওটা ধরবো ডিসাইড করেছি। তো এখন এখান থেকে ডিরেক্ট উবেরে করে যাবো না টোটো, উবের টোটো বুক করা হয়েছে, আসছে সেটা। তো তাই হলো, ততক্ষণে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই। তো কমপ্লিট, এখন বেরোবো। এই যে আমার সাথে এই মহারাজও যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ও যে আমাকে দিতে যায়, এটা তো জানোই। কেন কেন না, এটা দেবে আজকে তখন তুমি কথা বলছিলে দেখে আমি তখন ভিডিও করতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা এখন স্টেশনে চলে এসেছি, আর তখন আর তুমি বাজুদাদার সাথে কথা বলছিলে না, তো সেই জন্য আর তখন কথাও বলতে পারিনি, তোমাদের বলা হয়নি। তো উবের টোটো বুক করলাম, উবের টোটো করে অলরেডি স্টেশনে এসে বসে রয়েছে। তো ট্রেন সামনে দিয়ে কল্যাণী চলে গেল এসে দেখলাম, বাট কল্যাণীতে তো আমরা যাব না, চাকদায় যাব। মেজমারা হয়তো এই ট্রেনেই যাবে। তো এখান থেকে 8-এর ট্রেন, তো অলরেডি 9 ট্রেন অলরেডি বিধাননগর দেখালো, ঢুকতে হয়তো 5-10 মিনিটটা লেট করে। আর এই মহারাজটা আমাকে দিতে আসে। টাটু রুডে, টাটু কেমন লাগে, টাটু। তো চলো বেরোই, আর যেতে যেতে ভিডিও করতেই পারবো না, এটা তোমরা জানোই, নর্মাল ব্যাপার। কারণ আমি একা একা যখন যাই তখন ভিডিও করাটা আমার জন্য খুব ইম্পসিবল হয়ে যায়। দেন আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে, বা বাড়ি না, এখন তো বললাম আমি চাকদা যাবো, আবার চাকদা গিয়ে হয়তো তোমাদের সাথে দেখা হবে। তো তার আগে আর হবে না, কারণ ও সারাক্ষণ বসে অফিস করে। তো এইটাও ভালো, কিন্তু এটা সুন্দর, এটা পাতলে ভালো লাগবে। আরেকটাও দেখেছি, দেখবা কোনটা বলো তো, আমার একটা পছন্দ হয়েছে, এই যে এই ব্যাপারটা, এটা খোলো দেখো, এইটা ভালো লাগছে। এটা খোলো, তুমি এটা দেখছো না, কিন্তু এটা খোলো। এটা আমি নিলাম না, শুধু সাদা আছে তাই জন্য। এইটা বেশি সুন্দর মেজমা, এটা সাদা আছে বলে আমি নিলাম না, না হলে আমি নিতাম। এটা খুব সুন্দর লাগছে আমার মার চাদর আছে, আমি মাকে আর চাদর কিনে দেবো না। কোনটা? হ্যাঁ এটাও ভালো, এটাও ভালো। এই কালারটা কেন নিলাম বলো তো, এই কালারটার মতন তো ওই চাদরের কালারটা, ওটা পেতে চাদরটা ভালো লাগছিল না, এই জন্য এই কালারটা নিলাম। আমরা ফার্স্টে এইগুলো নিচ্ছিলাম, এই কালার চাদরে নিচ্ছিলাম, তারপরে এইগুলো আমাদের বেশি পছন্দ হলো। তারপরে এখান থেকে মেজমা দুটো ডিসাইড করছে, আমরা এই 3টে নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাও ভালো লাগছে আমার, তো এই কালারটা বেশি ভালো লাগছে। এই যে এটা নিচেরটা, এটা খুব ভালো লাগে, এটা পাতলে এত বেটার লাগবে না। না মা সরি, তাহলে এইটা কোনটা নেব বল দেখি। এইটা না, আর আরেকটা দেখালে যে তুমি নিচে, এই তো না 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 না, নিচে একটা তুই রেখেছি মেজমা, ওইটা বেশি সুন্দর, একটু পিঙ্কিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটো না, এই দুটো বেশি সুন্দর, দুটোই সুন্দর। এইটা বললাম, এটা খুলে পাতবা দেখবা কি সুন্দর লাগছে, কিন্তু এইটা একটু আমি এইটা যদি সাদা বলে নিলাম না, কারণ ওর ঘরে পাতলে না ও সব বসে বসে সাদাটা নষ্ট করে ফেলবে।
আসে না তো এই পাশে কোন অনুষ্ঠান? ওর ঘরে যখন অনুষ্ঠান হবে তখন ওর ঘরের জন্য আবার কেনা যাবে। এখন বেকার বেকার কিনে না না, কাজ করা চাদর ফাদর আমি কিনবো না, পাততে পারি না কাজ করা চাদর কিনে কোনো লাভ না, আমার দরকার নেই। এই যে আমরা একটা বলতে পারো এটা হচ্ছে শাড়ির যে হোলসেল, সেখানে চাকদায় সেখানে এসেছে, যেখানে এই এত রকমের হচ্ছে কটনের শাড়ি। এগুলো এইটা পুরো বেডশিটের, আরও পুরো বেডশিট। ওইটা নিয়েছো? ওই শাড়িগুলো তোমার কাছে তো, মানে ওইগুলো হ্যাঁ। আর আমি কটা শাড়ি দেখবো, এখানে বেডশিট শাড়ি সমস্ত কিছু ভর্তি। তুমি ওই কটনের শাড়ি নেবে তো? হ্যাঁ চলো চলো চলো। এখানে শাড়িগুলো খুব সুন্দর, আমি এখান থেকে আগেও নিয়ে গেছি শাড়ি, খুব ভালো, খুব বেশি ভালো কোয়ালিটি। আমি কোনটা কোনটা নিলাম মা একটু দেখাও। আমাদের এখানে যদি একটা, দুটো, তিনটে। এটা কত ভাই? 600 মধ্যেই হবে। এটা এরকম কোন সেম আরেকটা হবে? লাল বাটিক দেখো ওখানে সেম হয় না, সেম নেই মেজমা, আমি খুঁজলাম সেম পাবো না। কালো আছে দেখ না। হ্যাঁ 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 হবে, সেম একদম সেম। এই যে সেম, ওইটা একটু দেখি দাদা, 6.5 একটু কম করে নেবে কিন্তু। এইটা একটু দেখুন না, এটা সেম তো না, মনে হচ্ছে সেম জিনিস, আমারও তাই মনে হলো সেম। ভাঁজটা একটু উল্টো পাল্টা করা, ভাঁজটা একদম সেম। এইটা ভাঁজটা এইদিকে করা আছে। এই যে দাদাদের প্রচুর সেগমেন্ট এখানে, দাদা ভিডিও অ্যালাউড তো, প্রচুর সেগমেন্ট এখানে রয়েছে। পুরো মানে এগুলোকে কি বলে, ওই যে না ঝুলাবো না তোমাকে পাক্কা, এগুলো হচ্ছে পুরো জামদানি। এখানে প্রচুর ওই লিলেন বাটিক আজকাল যেগুলো সবাই পরে অভ্যস্ত, সেই শাড়ি এখানে প্রচুর ভর্তি। এইখানটাও সেম ওগুলো, আমি তার থেকে 3-4টে নিলাম। আর এখানেও জামদানিরই সেগমেন্ট পুরো এইখানটাতে। আর এখানে কিছু হ্যান্ডলুম আছে, এখানে আরও কিছু আছে। হ্যাঁ এটা তো সত্যি কথা। আর এইটা আমাকে আজকেই দেখবো, এটা ছাড়লেই যেদিন ছাড়বো সেদিনই জিজ্ঞেস করবে যে এটা অ্যাড্রেস। আমাকে একজন জিজ্ঞেস করেছিল আপনার কি শাড়ির দোকান, আমি বলছি না। আচ্ছা, এখানেও হ্যান্ডলুমের সেগমেন্ট রয়েছে দাদাদের, আর খুব রিজনেবল, একদমই রিজনেবল প্রাইস। এবার আর এইখানে মলমল কটনের কিছু ভ্যারিয়েশন আছে, এখানে বাটিকের ভ্যারিয়েশন আছে, এখানে যে লিলেন বাটিকের ভেরিয়েশন আছে, মোমবাটিকের ভেরিয়েশন, এগুলো মোমবাটিক তাই তো, মোমবাটিকের ভেরিয়েশন আছে। এখানে কিছু ভেরিয়েশন আছে দেখো, এগুলো সমস্ত কিছু নর্মাল প্রাইস খুব একদম। আর এখানেও লেজগুলো জুড়বে না দাদা। আর এখানে হচ্ছে এগুলোকে কি বলে দাদা? এগুলো মলমল। আচ্ছা, মলমলের ভেরিয়েশন শুরু তোমাদের কত থেকে? মলমল আছে 240 আছে, 250 আছে। আচ্ছা, এরকম থেকে। হ্যাঁ এগুলো মাম্মার জন্য নিয়ে গেলে, মাম্মা বেঁচে থাকলে আমি নিয়ে যেতে পারতাম। আর এখানে দাদাদের সুতির শাড়ির, হ্যাঁ সুতির শাড়ির তো আছেই। সুতির শাড়ি স্টার্ট কত থেকে দাদা? 250। আচ্ছা, সুতির 250 থেকে স্টার্টিং তাই তো, মানে মোটামুটি ভালো কোয়ালিটি হবে। 250টা ভালো বললাম। আচ্ছা, আর এই দাদা দেখে নাও, এসে যোগাযোগ করতে পারো তোমরা। তুমি কি ওটা নেবে মা? বাবা পয়সাটা তুমি দিও। আর এই যে আমরা এই ব্ল্যাক দুটোকে নিলাম, দুটো মেজমা একটা নিয়েছে মনে হয় বোনের জন্য না, সেম কালার। এটা পুরো মানে কাজ করা হ্যান্ড প্রিন্ট, আমার এত ভালো লাগলো। হ্যাঁ, আর এই দিকটা একটু সাইড দিই, আর এই দিকটা এখানেও পুরো একদম সমস্ত সুতির শাড়ি রয়েছে। এই যে ওপরে পুরো ধরে সুতির শাড়ি, এগুলো একদম। আর এইখানটা ভালো ভালো ভ্যারিয়েশনে, যে মানে আমরা যে বিয়ে বা বিভিন্ন পুজো পারপাসে যে শাড়িগুলো পরি, দাদাদের লট মনে পুজো, হ্যাঁ ফ্যান্সি আইটেম, দাদাদের পুজোর লট মনে ঢুকেছে। এইখানের কিছু ভ্যারিয়েশন রয়েছে, এই খুলে তো দেখানো পসিবল হচ্ছে না, সব এদের হয় না যেহেতু একদম। কোনগুলো? এগুলো তাই তো। আচ্ছা, আর এখানে তো আরও ভ্যারিয়েশন রয়েছে, সব ভ্যারিয়েশনের এখানে নাম বলতে পারবো না,
কত যত রকমের শাড়ির ভ্যারিয়েশন দাদাদের এখানে পাওয়া যায়। আর এই যে কিছু ভ্যারিয়েশন এখানে রয়েছে। আচ্ছা, এটা মালবেরি সেগমেন্ট পুরো এই জায়গাটা, এইটাও মালবেরি, এটাও মালবেরি সেগমেন্ট। এখানে কিছু ফ্যান্সি আইটেমই রয়েছে। এখানে কিছু এগুলো কি আইটেম দাদা? এগুলো কি কটনের ওপর? কটন সিল্ক না শুধু কটন? আচ্ছা, কটন সিল্কের ওপর এইখানে দাদাদের কিছু শাড়ি রয়েছে। মানে শাড়ি তো প্রচুর রয়েছে, প্রচুর মানে প্রচুর, দেখিয়ে শেষ করানো যাবে না। হ্যাঁ, আর লেহেঙ্গার কালেকশনও দাদা। আচ্ছা, তোমরা জিমিচু মেটেরিয়ালসেরও শাড়ি রাখো? আজকাল যে বেরিয়েছে জিমিচুর মধ্যে শাড়িগুলো, একটা বের করে দেখাও না আমাকে। ও আচ্ছা, এগুলো কি প্রাইস আছে দাদা? জিমিচু আছে আমাদের স্টার্টিং আছে 1240। 1240 থেকে। আচ্ছা আচ্ছা। আর এইগুলো কি শাড়ি বলে উপরের গুলো? সব সিল্কের। এইগুলো কি আইটেম? সব সিল্কের। আচ্ছা, তোমাদের এখানে চিকনকারি আছে? চিকনকারির ভ্যারিয়েশন নেই না? আচ্ছা, এইখানে দাদাদের লেহেঙ্গাও রয়েছে কিছু কিছু, আমি এর আগেও দেখে গেছি এসে। আর এখানেও দাদাদের শাড়িরই আইটেম রয়েছে সমস্ত, দেখিয়ে শেষ করা যাবে না। আচ্ছা, এদিকে কুর্তিও আছে? কুর্তি, চুড়িদার। এইটা মানে নতুন তুলেছো নাকি? হ্যাঁ, এই সেগমেন্টটা আগে ছিল না, আমি লাস্ট দেখিনি এসে। আচ্ছা আচ্ছা, এটা কি কুর্তি কি তোমাদের পুরো আপার লোয়ার সেট থাকে? আপার লোয়ার, থ্রি সেট সব কিছু। টু পিস কত করে? টু পিসও আছে, থ্রি পিসও আছে, 500 বিভিন্ন রেঞ্জের আছে। টু পিসের একটা একটু বের করে আমাকে দেখাও না, আমি একটু কোয়ালিটিটা দেখবো। এই যে দাদাদের কুর্তি সেগমেন্টও রয়েছে, কুর্তি সেট। আর এইগুলো এগুলো 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 কি টু পিস না ওয়ান পিস? একটু এখান থেকে একটা খুলে আমাকে একটু দেখাও না। টু পিস আছে জানতাম না, তাহলে তো আমি চুড়িদারই নিয়ে যেতাম। আর এই যে দাদাদের এখানে বেনারসির আইটেমও রয়েছে, এখানে কিছু দেখতে পাচ্ছ বেনারসির, আর বাকি দাদারা যখন আসলে ভেতর থেকে দেখতেই পারবে, একদম বেনারসির পুরো আইটেম রয়েছে। আমি জাস্ট একটা নর্মাল ভিজিট করে তোমাদের দেখালাম খুঁজে খুঁজে। ওগুলো টু পিস? আমাকে একটু টু পিস দেখাও না। হ্যাঁ, একদম টু পিস দেখাও। এটা টু পিস সেগমেন্ট আছে। এর এটা টু পিস আছে। প্যান্টটা একই কালার হবে। আচ্ছা, মানে এরকম সেমই হবে তাই তো? কেমন প্রাইস থেকে স্টার্ট হয় টু পিসগুলো? একটু দেখে আমাকে বলো না, কারণ চুড়িদার হয়তো জানি না। এই গান চলছে দাদা, গানটা একটু বন্ধ করতে বলো, কপিরাইট চলে আসবে। গানটা বন্ধ করো দাদা, একটু গানটা বন্ধ করা যাবে? আচ্ছা, এই দিকটা পুরো বেনারসির আইটেম, 660 ওরকম তাই তো? এইখানটা সমস্ত কুর্তির সেগমেন্ট, এই যে এখানে চুড়িদারের সেগমেন্ট সমস্ত, ওখানেও কিছু শাড়ি সেগমেন্ট রয়েছে দাদাদের এখানে। কুর্তি আছে, চুড়িদার আছে, কুর্তির পিসও আছে, চুড়িদারের পিসও আছে। আচ্ছা আচ্ছা। আর এখানেও দাদাদের কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো দাদাদের এখন প্যাকিং চলছে। দেখো, এখানেও লট হিসাবে রাখা রয়েছে। আর এই যে শাড়ির আরও ভ্যারিয়েশন এইখানটা, আরও এখানে সুতির শাড়ি সেগমেন্ট দাদারা এখানে ঠিকঠাক করছে। যে প্রচুর সুতির শাড়ি সেগমেন্ট, দেখো সুতির শাড়ির বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন বিভিন্ন জিনিস। এই যে যেগুলো আজকাল খুব ট্রেন্ডিং চলছে শাড়িগুলো, এইগুলো এই যে এগুলো পুরো রয়েছে হচ্ছে সুতির শাড়ি। বাবা, পরে যাচ্ছি নাকি আমি? সুতির শাড়ির ভেরিয়েশন এই যে পুরো, তোমরা যদি চাও তাও তোমরা ভিজিট করতে পারো। আমি অ্যাড্রেসটা এখানে আমার ডেসক্রিপশানে তোমাদেরকে শেয়ার করে দেবো। এই যে এগুলো সমস্ত সুতির শাড়ির সেগমেন্ট, পুরো সুতির শাড়ির সেগমেন্ট, সুতির, মলমল, কটন সমস্ত কিছু সেগমেন্ট। তো চলো, এই তোমাদের ভেরিয়েশন তোমাদের দেখিয়ে দিলাম। আর চাদরের সেগমেন্টটা তো তোমাদের দেখালামই, সমস্ত বের করে করে দেখানো সম্ভব না। এবার জিনিসপত্র চারিদিকে এমনভাবে ছড়ানো, পায়েও পড়ে যাচ্ছে। চলো, প্রচুর 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 ডিজাইন, প্রচুর ডিজাইন, প্রচুর ডিজাইন, আসলে তোমাদের ভালো না লেগে যেতে পারবে না। তো চলো, এখানেই এবার বিলিংটা করাই।
চলো মোটামুটি শাড়ি যা যা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আরেকটা জিনিস দেখাই, ওদের এইখানে আরেকটা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে ওদের এখানে নাইটি সেগমেন্ট। এই দেখো প্রচুর নাইটি। এই এটা হচ্ছে নাইটি সেগমেন্ট, এখানে হচ্ছে শায়ার সেগমেন্ট পুরো, এখানে নাইটি সেগমেন্ট পুরো। আচ্ছা এখানে নাইটি সেগমেন্ট, এই যেখানে কিছু সালোয়ার আছে, এটাও নাইটি সেগমেন্ট, পুরো নাইটি সেগমেন্ট এটা। এই যে এখানে 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 এই পুরো, এটা হচ্ছে না ফ্যানটা চালিও না, ফ্যানটা চালিও না, এটা পুরো নাইটি সেগমেন্ট একদম। এইদিকেও রয়েছে নাইটি সেগমেন্ট। এই যে মা তুমি নাইটি নিয়ে নেবে, এই যে নাইটি সেগমেন্ট, এই যে দিদুনের জন্য, মা দিদুনের জন্য, দিদুনের জন্য পুজোয় দিদুন, আমার দিদুন। এই যে এই যে এই যে এই যে এখানে নাইটি, এই যে যারা অনেকে হোয়াইট পছন্দ করো বা অনেক বয়স্করা আজকাল হোয়াইট কালার পরো, সেটাও অ্যাভেলেবেল এখানে। এই যে এখানেও হোয়াইট কালার রয়েছে, এখানেও বিভিন্ন জিনিস রয়েছে। এই যে এখানে শাড়ি রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, প্রচুর 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 ভেরিয়েশন। তোমরা কত ভেরিয়েশন চাও, এটা হচ্ছে নাইটির ভেরিয়েশন, একদম পাগলা হয়ে যাবে নাইটির ভেরিয়েশন দেখে। এই যে এই হচ্ছে নাইটির ভেরিয়েশন। এখানেও কিছু শাড়ি ওরা এখানে স্টকে এখানে রেখে দিয়েছে আপাতত। আর এই যে এখানে কিছু শায়ার সেগমেন্টও রয়েছে, সেটা তো তোমাদের আগেই দেখালাম। এখানে একটা ডেমনস্ট্রেশন দেওয়া রয়েছে নাইটির, দেখো তোমাদের দেখাচ্ছি। ওদের এখানে সমস্ত কিছু না এরকম খুলে রাখাটা খুব ডিফিকাল্ট, ওরা রাখে। আর এটা তো পুরো হোলসেল মার্কেট, চাকদা যারা এসেছো এর আগে জানোই এটা পুরো হোলসেল মার্কেট। আর আমি এখানে প্রায় অনেক দিন ধরে আসি, বিশ্বাস করো, ট্রাস্ট মি। যেমন মানে শাড়ির কোয়ালিটি যেমন ভালো, শাড়ির প্রাইসটাও তেমন ভালো, দাদাদের বিহেভিয়ার তেমন ভালো। তো চলো এখন বিলিং করবো। টাটা। এই আমরা জাস্ট পৌঁছালাম এখন চাকদা স্টেশনে, আর এত গরম, অলমোস্ট কত দেরি হয়ে গেছে জানো, রাত্রে শাড়ি কিনতে কিনতে, আমার জিনিসপত্র অর্ডার দিতে দিতে। আজকে তো একটা সাসপেন্স হয়েছে, সেটা তোমাদের বাড়ি গিয়ে বলবো। সকাল থেকে আমার জার্নি করা, দমদম থেকে এসে ডিরেক্ট চাকদায় আসা, এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে তারপর বাড়ি যাচ্ছি, তাই জন্য একটু টায়ার্ড লাগছে। আর ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখনই জাস্ট ট্রেন ঢুকবে, দৌড়াতে দৌড়াতে এসে নামলাম, তাই আরও বেশি গরম লাগছে। এদিকে তো মা মেজমা সমস্ত জিনিসপত্র নিয়ে বসেই আছে, আর পুরো স্টেশনে লোকজনটা কমই, কারণ আমরা অনেক রাত হয়ে গেছে এখন আমরা এখানে রয়েছি, প্রায় অলমোস্ট 9:30 বাজে। এই ট্রেন থেকে নেমে এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ কল্যাণীতে আজকে নেমেছি বাড়ি যাব বলে, আর অটো নেই, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, কখন অটো আসবে তার নেই ঠিক। প্রত্যেক দিনই থাকে, বাট আজকে নেই, জানি না কেন। আমরা কাঁচরাপাড়াতেই নামি, তো আমি বললাম যে সারাক্ষণ তো অটো থাকেই, মাও একটু জোর করলো, আমি ভাবলাম ঠিক আছে নামো, এখানেই যাব, কিন্তু এসে দেখি একটিস অটো নেই, সবাই যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। আর রাতও হয়ে যাচ্ছে, একটু টেনশনও হচ্ছে যে কখন বাড়ি পৌঁছাবো। আর মা তো একটু 9টার ক্রস করে গেলেই প্যানিক করতে থাকে। আমার এই জুতোটা পরে আজকে গেছিলাম, জুতোটা খুলে ফেলেছি জানো, পায়ে এত লাগছিল আজকে। আর এই কুকুরগুলোকে দেখো, ওরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে স্টেশনে, আমরা টেনশন করছি আর ওরা ঘুমাচ্ছে। এই যে আমরা বাড়িতে এসেছি, বাড়িতে অনেকক্ষণ আগেই এসেছি, এসে এখানে একটা প্রায় জম্পেশ একটা আসর চলছিল। মেজমা ছোটো মা, মেজমা তো গেছেই দেখেইছো, ছোটো মা এসেছে, তারপর তিন্না এসেছিল, মানে এতই চিল্লামিল্লি হচ্ছিল, তো আমি আর সেই এটা ক্যাপচার করতে পারি না অ্যাকচুয়ালি। এই আর সবসময় বেশি আসরের মধ্যে ভিডিও করলে মনে হয় যে না ঠিক আছে, ওইটা একটা আসরের মধ্যে সেই যে নিজের যে ইনভলভমেন্টটা সেটা নষ্ট হয়ে যায়, তো সেই জন্য আর সেটাকে ক্যাপচার করতে পারিনি। তো এখন এই ড্রেস ছাড়বো, কারণ সেই তো বেরিয়েছি কখন। আর রুডি একটু মিটিংয়ে গেছে, মিটিং ইন সেন্স যে ওদের ওখানে আজকে আবার এই প্রতিবাদী মিছিলটা বেরিয়েছে, সেখানে গেছে। তো এই জন্য আমি এখন একটু ফ্রি আছি, এখনই খেয়ে নেব, ব্লগ টক এডিট করতে বসবো খেটে নিয়ে। আর মা, হ্যাঁ, আর মা এই যে এখানে বসেছে এখন আটা মাখতে। আর তোমাদেরকে আমি ফ্রেশ হয়ে এসে দেখাচ্ছি, যে আগে ফ্রেশ হয়ে আসি, দেন দেখাচ্ছি যে কী কী কিনেছি জিনিসপত্র।
টুকটাক। আর আজকে একটা ইন্টারেস্টিং জিনিস করে এসেছি, সেটা হচ্ছে আজকে আমার শাখা বাঁধানোর মাপটা দিয়ে এসেছি। কারণ আমার যখন রাজদীপের সাথে সব কিছু ঠিক হচ্ছিল তখন আমার মেজমা মানে আমার খুব ইচ্ছা যে যে শাখাটা পরে থাকতে হয় সেই শাখাটা আমি সোনা দিয়ে বাঁধানোই নেবো। আর আমি সোনার জিনিস পরতে কতটা ভালোবাসি সেটা তো আমরা জানোই, কারণ সবসময় পরে থাকি, আমি খুব ভালোবাসি পরতে। আর যেটা আমার মার মধ্যেও হয়েছে, শুধু মামামের মধ্যে নেই, সেটা আমি ওখানে গিয়ে সেটাকে ইনবিল্ড করাবো, ঠিক করেছি। যাই হোক, তো ওই একটা ব্যাপার। তো শাখা বাঁধানো, আর আমার তো হাত তো দেখেছো কত সরু সরু ফুচকা ফুচকা, তো সেই জন্য মানে আমি মোটা, কিন্তু আমার রিস্ট কখনো মোটা হয় না। তো সেই জন্য একটা প্রবলেম হয়েছে যে শাখার যে ডিজাইনগুলো পছন্দ করছিলাম আমি, সেই ডিজাইনগুলো কোনোটাই সবটাই একটা মোটা এসে যাচ্ছে। আমি একটু স্লিক শাখা নিতাম, মানে পাতের না, স্লিকের মধ্যে একটু ঠিকঠাক ডিজাইন। তো যাই হোক, একটা ডিজাইন পছন্দ হয়েছে, সেটা দিয়ে আসলাম। তো মেজমাকে বলেছিলাম তুমি পছন্দ করো আমি মাপ দেবো, কিন্তু মেজমা বললো না তুই যেটা পছন্দ করবি সেটাই দেবো আমি। তো পছন্দ করে আসলাম, শাখার ডিজাইনটা একটু ইউনিক। তো যাই হোক, আমার বেশ ভালো লেগেছে শাখার ডিজাইনটা। তো এটা একটা মানে ভালো আমার একটা 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 জিনিস আর কি, ভালো জিনিস আর কি। আজকে আমার ভালো লাগলো, আজকে মানে সোনা কিনলে আমার মনটা একটু ভালো হয়, মানে কিনিনি যদিও, বানাতে দিয়ে এসছি, তাও আমার একটু মনটা ভালো। আর অনেক কিছু যেহেতু কিনেছি সেই জন্য মনটা আরোই ভালো। তো তোমাদের একটু ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর দেখাচ্ছি যে কী কী কিনেছি, মানে কী কী কিনেছি বলতে ওই ছোটোখাটো ওই কিছু জিনিসপত্র দেখলেই কিনেছি, তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো ছোটটা ফ্রেশ হয়ে আর পারছি না, গরম লাগছে। আজকে তো বললাম যে কত কিছু শপিং করে নিয়ে এসেছি, মা এখন মাসিমণির সাথে কথা বলছে। এবার ভাবো যে এত কিছু কিনে নিয়েছিলাম, সেগুলো তোমাকে দেখাবো না, কিছু কিছু জিনিস সব করতে দেখায়, খুলে দেখাতে পারবো কিনা আরো না, খুলেই দেখা। দেখো এই শাড়িটা নিয়ে এসেছি, শাড়িটা আমার এত ভালো লেগেছে। আর এই শাড়িগুলো তো আজকাল খুব ট্রেন্ডিংয়ে চলছে। আর এটা বেসিক্যালি শাড়িগুলো আনার কারণটা হচ্ছে আমার শুট করা। এই একটা শাড়ি এনেছি, আর এই শাড়িটা না হট করেই আমার চোখে পড়ে গেছে। এই শাড়িটা পুরো এরকম কাজ করা, শাড়িটার মধ্যে দেখো কি সুন্দর না, শাড়িটা হেভি সুন্দর। যখন পরবো তোমাদেরকে, কখনো তো পরবো শুট পারপাসে, তখন তোমাদেরকে দেখাবো। শাড়িটা খুব বেশি সুন্দর। এই একটা শাড়ি কিনেছি, শাড়ি অনেকগুলো কিনেছি। কালকে রুডিকে দেখানোর পর রুডি বলছে কি তুমি এই শাড়িগুলো কেন আনছো, এই শাড়িগুলো কি আদৌ তোমার কাজে লাগে? আমি বলছি হ্যাঁ এগুলোই আমার কাজে লাগে। আর মা একটা এরকম নর্মাল বাটিকের শাড়ি এনেছে, এটা পরবে হচ্ছে লক্ষ্মী পুজোর দিন। শাড়িটা এত ভালো হয়েছে। আর আমার দিদুনকে তো জানোই কিছুই করতে পারে না, তাই জন্য দিদুনের জন্য একটা হোয়াইট কালারের নাইটি এনেছি। আর এনেছি এই আজকাল আরেকটা ট্রেন্ডিং শাড়ি, সেটা হচ্ছে এই যে যেটাকে বলে ইন্ডিগো প্রিন্টের শাড়ি। আমার এত ভালো লেগেছে শাড়িটা, ঠিক আছে চলো এটাও নিয়ে নিই। এই দুটো, আর শাড়ির প্রাইসগুলো এত রিজনেবল ছিল। আর আরেকটা না রেড কালারের শাড়ি এনেছি। আমার কেন যেন রেডের প্রতি একটা মানে আলাদা ফ্যাসিনেশন আছে, সেটা তো তোমরা জানো। আর এটা দেখে আমার এত ভালো লাগছিল, তাই জন্য এটা কিনে নিয়েছি। আমরা মাও পরতে পারবে, কিন্তু এটা এখন মনে হচ্ছে রেড না এনে ব্ল্যাক আনা বেটার ছিল, বা অন্য কোনো কালার। আর আরেকটা রেড কালারের শাড়ি এনেছি, এইটাও আমার খুব ভালো লেগেছে। শাড়িটা দেখে মনে হচ্ছে শাড়িগুলো না, এগুলো সুতি শাড়ি বলতে যে নর্মাল কটন বা চান্দ্রি কটনের যে শাড়িগুলো, সেই শাড়িগুলো। এটা তো গেলে হচ্ছে শাড়ি। আর তারপরে দেখাচ্ছি তিনটে বেডশিট এনেছি। এই বেডশিটগুলোর কোয়ালিটি ওসম ওসম করে। এই একটা কালার এনেছি, এই একটা কালার এনেছি। কি সুন্দর না কালারগুলো, বিছানায় পাতলে এত ভালো লাগবে। আর এই একটা কালার এনেছি, এই কালারটা মেজে আমার খুব পছন্দ হয়েছে, আর তার আগে বেশি পছন্দ হয়ে গেছে, তাই জন্য নাম এটা কম্প্রোমাইজ। তো এই এনেছি জিনিসপত্র, এগুলো কোনোটাই কিন্তু পুজোর শপিং নয়, পুজোর জিনিস না, জাস্ট এনেছি নিজেদের জন্য। কেমন কেমন হয়েছে কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর এগুলো যেখান থেকে কিনেছি সেটা হচ্ছে চাকদায় ওম শাড়ি সেন্টার নাম এখন হয়েছে। একদম চাকদা স্টেশনেই নামবে, আপ প্ল্যাটফর্মে নেমে
হনুমান মন্দির আছে, তার থেকে একটু এগিয়ে গিয়ে একটা চায়ের দোকান পড়বে, সেখান থেকে বেরিয়ে গেলে রাইট সাইডের দোকান। তোমরা ফোন করলে ওরা কন্ট্যাক্ট করে নেবে। আর যদি তোমরা চাও তো তাহলে আমি দোকানের অ্যাড্রেসটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি তোমরা চাও তো। আর না চাইলে থাক। আমার মনে হয় ভিডিওতে দেখলে বুঝতে পারবে ওদের শাড়ি ভান্ডারাটা। তো চলো, এইটাই ছিল আজকের পুরো দিনের সমস্ত কিছু। যদি পুরো ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, প্লিজ 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 প্লিজ। আর হচ্ছে ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা ভালো লাগলে যা যা বললাম সেগুলো তো প্লিজ করে পাশে থেকো, আর ভালো না লাগলেও করো কিন্তু প্লিজ। তো চলো, আজকের মতো এখানে শেষ করছি। আবার কালকে নতুন ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান, বাই।